আসসালামু আলাইকুম। আমরা জানি কেন অর্থ হচ্ছে পারা এবং কুড হচ্ছে অনেকাংশে কেন এর পাস্ট ফর্ম, যদিও অনেক ক্ষেত্রে সেটা পাস্ট ফর্ম হিসাবে ব্যবহৃত হয় না, অন্যান্য অর্থে ব্যবহৃত হয়ে থাকে। আমরা কেউ পারে অর্থে কেন ব্যবহার করি এবং কেউ কোনো জিনিস করতে পারতো অর্থে আমরা কুড ব্যবহার করতে পারি। তো এ দুটো হচ্ছে মডেল অক্সিলারির অন্তর্ভুক্ত এবং আমরা জানি মডেল অক্সিলারির পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, ভার্বের প্রথম ফর্ম বসে, এ দুটোর পরেও ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। তাহলে আমরা জানি মডেল অক্সিলারি প্লাস সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। তো এই ভিডিওতে আমরা এই দুটো ব্যবহার করে কিভাবে ইংরেজি বাক্য তৈরি করতে হয় আমরা সেটা শিখবো। তো সে মাছ ধরতে পারে, দেখুন এখানে পারে উল্লেখ আছে। আমরা জানি কেন অর্থ হচ্ছে পারা, তাই আমরা কেন দিয়ে এখানে বাক্য তৈরি করতে পারবো। রহিম তোমাকে সাহায্য করতে পারে, তাহলে এই যে পারে উল্লেখ আছে, আমরা কেন ব্যবহার করে ইংরেজি বাক্য তৈরি করতে পারবো। আমরা রান্না করতে পারি, এই যে পারি পারা এই সবগুলো হচ্ছে একই, তো এখানেও আমরা কেন ব্যবহার করে ইংরেজি বাক্য তৈরি করতে পারি। নেহাল আমাকে জানাতে পারে, তাহলে দেখুন পারি পারা পারে পারেন এগুলো যখন উল্লেখ থাকবে তখনই আমরা কেন ব্যবহার করে ইংরেজি বাক্য তৈরি করতে পারবো। তাহলে আমি এগুলো ট্রান্সলেশন করি এবং মনে রাখতে হবে কেন কুড এগুলোর পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, কারণ এগুলো মডেল অক্সিলারি ভার্ব। তো এখানে সে মাছ ধরতে পারে, এর যদি আমরা ইংরেজি করি তাহলে হবে হি ক্যান, এবং আমরা জানি ধরার ইংরেজি হচ্ছে ক্যাচ, তাহলে হি ক্যান ক্যাচ, আর মাছের ইংরেজি হচ্ছে ফিশ, হি ক্যান ক্যাচ ফিশ, সে মাছ ধরতে পারে। রহিম তোমাকে সাহায্য করতে পারে, তাহলে রহিম সাহায্য করতে পারে, তাহলে রহিম ক্যান, এবং এরপরে আসবে আমাদের ভার্ব সাহায্য করা, তাহলে রহিম ক্যান হেল্প ইউ, রহিম তোমাকে সাহায্য করতে পারে। আমরা রান্না করতে পারি, তাহলে আমরা ইংরেজি হচ্ছে উই, তাহলে উই ক্যান, রান্না করার ইংরেজি হচ্ছে কুক, উই ক্যান কুক, আমরা রান্না করতে পারি। নেহাল আমাকে জানাতে পারে, তাহলে নেহাল আমাকে জানাতে পারে, তাহলে এখানে হচ্ছে নেহাল ক্যান ইনফর্ম মি, নেহাল আমাকে জানাতে পারে। এবং সর্বশেষ বাক্য হচ্ছে সে তোমাকে কল করতে পারে, তাহলে সে তোমাকে কল করতে পারে, তাহলে হি ক্যান কল ইউ, আমরা সেখানে মোবাইল ফোনে কল দেওয়া অর্থে আমরা সেখানে রিং ব্যবহার করতে পারি, তাহলে হি ক্যান রিং ইউ, অর্থাৎ সে তোমাকে কল করতে পারে, অর্থাৎ সে তোমাকে মোবাইল ফোনে রিং করতে পারে। এবং যেহেতু কুড দ্বারা বোঝায় কেউ কোনো জিনিস করতে পারতো, সেজন্য এরকম বাক্য তৈরি করার সময় আমরা কুড ব্যবহার করব। সে ফুটবল খেলতে পারতো, এই পারতো এজন্য আমরা কুড ব্যবহার করব। আমরা স্কুলে যেতে পারতাম, তাহলে বোঝাচ্ছে অতীতকালে আমরা কোনো কাজ করতে পারতাম, এজন্য আমরা কুড ব্যবহার করব। আমি বাজারে যেতে পারতাম, এগেইন এখানে বোঝাচ্ছে যে অতীতকালে আমি বাজারে যেতে পারতাম, অর্থাৎ অতীতকালে কেউ কোনো কিছু করতে পারতো অর্থে আমরা কুড ব্যবহার করব, এবং কুডের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে সে ফুটবল খেলতে পারতো, আমরা এটাকে যদি ট্রান্সলেশন করি এটা হবে হি কুড প্লে ফুটবল, সে ফুটবল খেলতে পারতো। আমরা স্কুলে যেতে পারতাম, তাহলে উই কুড গো টু স্কুল, আমরা স্কুলে যেতে পারতাম। আমি বাজারে যেতে পারতাম, তাহলে আই কুড গো টু মার্কেট, আমি বাজারে যেতে পারতাম। রহিম তাকে শাস্তি দিতে পারতো, রহিম তাকে শাস্তি দিতে পারতো, তাহলে রহিম কুড পানিশ হিম, রহিম তাকে শাস্তি দিতে পারতো। তো আজকের এই ভিডিওতে আমরা শিখলাম কেন অর্থ হচ্ছে পারা এবং কুড হচ্ছে অনেকাংশে কেনের পাস্ট ফর্ম, অর্থাৎ কেউ কোনো জিনিস করতে পারে হলে সেটা অর্থে আমরা কেন ব্যবহার করি, এবং কেউ কোনো কিছু করতে পারতো অর্থে আমরা কুড ব্যবহার করি, এবং কেন এবং কুড উভয় ওয়ার্ডের পরেই আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করি, কারণ কেন এবং কুড হচ্ছে মডেল অক্সিলারির অন্তর্ভুক্ত। আমি স্ক্রিনে কয়েকটি বাক্য দিয়ে যাব, আপনারা সেগুলো ট্রান্সলেশন করে কমেন্ট সেকশনে দিয়ে যান, যেন এগুলো আপনাদের প্র্যাকটিস হয়ে যায়। থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।